সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। সারাদিনের বিভিন্ন খবর নিয়ে আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন আপডেট। সিলেট সার্কিট হাউজের সামনে আজ অভিযান পরিচালিত হয়েছে দুপুর 2টার দিকে, কিন্তু বিকেল হতে না হতে আবার সেখানে সেই সব দোকানপাট বসতে শুরু করেছে। দুপুরে হয়েছে অভিযান এবং ফাঁকা হয়েছিল সিলেট সার্কিট হাউজের সামনে ক্লিন ব্রিজ এলাকার, কিন্তু 2-2.5 ঘন্টা পরেই বদলে গেল চিত্র। ফের বেদখল হয়ে গেল এই এলাকা। আগের মতোই সারি বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা গেল শতাধিক ট্রাক, পিকআপ ভ্যান এবং সাথে সাথে ফুচকার এবং চানাচুরের স্টল। সিলেট সার্কিট হাউস ও ক্লিন ব্রিজ এলাকা পুরোটাই অঘোষিত গাড়ির স্ট্যান্ড। দিনরাত এই জায়গায় দাঁড় করে রাখা হয় ট্রাক, পিকআপ ভ্যান। এছাড়াও বেলা বসলেই এখানে চটপটি এবং ফুচকার দোকান নিয়ে পসরা সাজিয়ে বসেন বিভিন্ন দোকানিরা। তবে এই অবৈধ স্ট্যান্ডের ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদে অভিযানে নেমেছিল জেলা প্রশাসন সিলেট। আজ রবিবার 5 মার্চ দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। এই সময় সার্কিট হাউসের সামনে কেনব্রিজ এবং পার্শ্ববর্তী এলাকার অবৈধ দোকানপাট এবং যে অবৈধ গাড়িগুলো স্ট্যান্ড করে রাখা হয়েছিল সেগুলোকে উচ্ছেদ করা হয় এবং পার্শ্ববর্তী পাইলট স্কুলের সামনে রাস্তার সকল ট্রাক, বাস, পিকআপ ভ্যান সহ ফুচকার স্টলগুলোকেও সরিয়ে দেওয়া হয়। এছাড়া পরবর্তীতে আবার অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকান না বসানোর জন্য নির্দেশ দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছিল জেলা প্রশাসন সিলেট। অভিযানে সিলেট সিটি কর্পোরেশন এবং মেট্রোপলিটন পুলিশের টিম সহযোগিতা করেছে। এদিকে অভিযান পরিচালনার পর 2-2.5 ঘন্টা পরে বদলে যেতে থাকে চিত্র। এসব জায়গায় আবারও ট্রাক, পিকআপ ভ্যান এবং ফুচকা, চটপটির স্টলগুলো আসতে শুরু করে এবং পরিবহন শ্রমিকরা তাদের গাড়িগুলো এখানে আবার এখানে স্ট্যান্ড করিয়ে রাখতে শুরু করেন। এছাড়া সন্ধ্যা হতে ব্রিজের নিচে বসে যায় চটপটি এবং ফুচকার দোকান। বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম রবিবার সিলেট বুকে নিশ্চিত করেছেন তারা প্রচারণা চালিয়েছেন, স্বাভাবিকভাবে গাড়িগুলো সরিয়ে দিয়েছেন। তবে আগামীকাল থেকে যদি এখানে আবারও গাড়ি রাখা হয় এবং সরানো না হয় তারা কঠোর অ্যাকশনে যেতে বাধ্য হবেন। এবং তিনি বলেছেন শুধু এই এলাকায় নয়, পুরো সিলেট শহর নিয়ে তাদের এমন পরিকল্পনা রয়েছে। পুরো সিলেটের কোথাও অবৈধ গাড়ি পার্কিং করে রাখা যাবে না বা অবৈধ অস্থায়ী দোকানগুলো রাস্তার যেখানে সেখানে এখন থেকে আর বসতে দেওয়া হবে না এবং ভ্রাম্যমাণ আদালত নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন তিনি। এদিকে সেপ্টেম্বরের মধ্যে সারা দেশের 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। সিটিগুলো হলো গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা। রবিবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের বিষয়ে কোন ধরনের আলোচনা এখন তাদের হয়নি। যেটা আলোচনা হয়েছিল গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট নিয়ে এবং মেয়াদ শেষ হওয়ার 6 মাসের মধ্যে এসব সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন হতে হবে। ইচ্ছা করলে 6 মাসের মধ্যে শেষ করা যায়, মাঝামাঝি করা যায় অথবা আগেও করে রাখা যায়। তিনি বলেছেন, যেহেতু জাতীয় নির্বাচন আসছে এই বছরের ডিসেম্বর অথবা জানুয়ারিতে, তাই সেপ্টেম্বরের মধ্যেই সবগুলো সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ হয়ে যেতে হবে। নির্বাচন কমিশনার বলেছেন, 11 মার্চ থেকে 10 সেপ্টেম্বর গাজীপুর ভোটের সময় যে কোনো সময় এই নির্বাচন হতে পারে। তাছাড়া গাজীপুর ছাড়া অন্য 4 সিটির ভোট একদিনে হবে কিনা এসব প্রশ্নের জবাবে তিনি বলেন, মোট 6টি সিটি রয়েছে, তার মধ্যে ময়মনসিংহ সিটি নির্বাচন অনেক দেরি। এর মধ্যে ময়মনসিংহ ছাড়া বাকি 5টিতে সেপ্টেম্বরের মধ্যে ধীরে ধীরে হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত তারিখ নির্দিষ্ট করা হয়নি, চূড়ান্ত কিছু হয়নি এবং তারিখ চূড়ান্ত হয়ে যাওয়ার পরে তিনি জানিয়ে দেবেন। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বাণিজ্যিক ভবনের বিস্ফোরণের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী সব তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানেই তাদের মৃত্যুবরণ হয়। এই ঘটনায় আহত নিউ জেনারেশন নামক একটি প্রতিষ্ঠানের ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার খায়রুল বলেন, হেমায়তপুর ফ্যাক্টরি থেকে তিনি অফিসের কাজে এসেছিলেন। হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং চোখের সামনেই 3 জনকে মারা যেতে দেখেন। রোববার সকাল 10:50 দিকে সায়েন্স ল্যাব মোড় নিউ মার্কেট যাওয়ার পথে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্গনেও।
এবং কিভাবে সেই বিস্ফোরণ হচ্ছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য কেউ নিশ্চিত করে বলতে পারেননি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খান মহিউদ্দিন বলেছেন, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এই ঘটনায় এখনো পর্যন্ত 14 জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনকে ভর্তি করা হয়েছে এবং বেশি দগ্ধ হওয়া 6 জনকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এবং এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।